বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবারও লতার কাছে এসেছি। আসলে অনেক দর্শক বলতেছেন যে লতার এত ভিডিও করা লাগবে কেন, আবার অনেক দর্শক বলছেন যে আমরা লতার একটু আপডেট জানতে চাই, কি অবস্থা, লতা কেমন আছে। এর কারণে মূলত আসা। আর একটু কারণ আছে, সেটি হচ্ছে একটি উপহার নিয়ে এসেছি লতার জন্য। আমি দেখছি না, এটা হচ্ছে এক আপু গিফট করছে। সেটা যতই কম দামি হোক বেশি দামি হোক, গিফটই। আর যদিও অবশ্যই। লতা এর আগে সেম গিফট পেয়েছে, মানে লতা পেয়েছে মানে বলতে লতার বাবুর জন্য পেয়েছে, সেম গিফটই পেয়েছে, বাট গিফট তো গিফটই পেয়েছে, তাই কি হয়েছে, অবশ্যই। মানুষ শখ করে দিচ্ছে লতাকে। আবার আপনারা অনেকে কমেন্ট করেন যে এর জন্যই ধান্দা খুলে বসছি। আসলে ধান্দা না, লতা কিন্তু কারোর থেকে কোনোদিনও কিছু চায় না। চাই নাই। আর লতা এমন একজন মানুষ, আমরা শিল্পীদের মধ্যেও দেখেছি অনেক শিল্পী অনেকভাবে টাকার বলে যে আমাকে এই টাকা না দিলে আমরা হচ্ছে কাজ করবো না, অভিনয় করবো না, কি গান গাইবো না। কিন্তু লতা আবার এমন একজন মানুষ যে ওকে ও বলে না যে আমাকে এই টাকা দেয়া লাগবে। গান গাওয়ার পরে যে যা খুশি হয়ে দেয় লতা তাই নাই, বলেও না কোনোদিন যে আমাকে এত কম টাকা দিলেন কে। আবার আবার এমনটা দেখা গেছে যে কেউ টাকা না দিয়ে চলে গেছে, লতা বলেও নাই যে টাকা দিল না। হ্যাঁ, এই জন্যই লতা আপু প্রিয় সবার এই কাছে। জন্য আসলে লতার কাছে এত এত মিডিয়ার মানুষ আছে এবং এত ভালোবাসে লোকজন। আপনারাও অনেক ভালোবাসেন, কিন্তু লতা মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলে। মানে ও হচ্ছে, যদিও এখন ওর বয়স হয়ে গেছে, কিন্তু ওর মানসিক মেন্টালিটি কিন্তু এখনো আগে ওই ছোট মানুষের মতোই আছে, ছোট লতার মতোই আছে। কখন কি বলে ঠিক থাকে না। যাই হোক, আমরা একটু লতার সাথে কথা বলি। আমি বেশি কথা বলে ফেললাম, তারপরে গিফটটা দিচ্ছি। তো লতা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? খাওয়া দাওয়া হয়েছে? বাবু কেমন আছে? ভালো। যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমাকে আমি বেশি লেট করাবো না। যাই হোক দর্শক, লতা ভালো আছে, আলিফ ভালো আছে, লতার বাবুও ভালো আছে। এখন আমরা গিফটটা দিয়ে চলে যাব। কি গিফট আছে আমি তো বলতে পারবো না, লতা খুলে লতাই বলুক দর্শকদের। দেখা যাক। বের হই দেখছেই বের তো হই। দর্শকে গান তো না বলেই দিচ্ছি না। না, এই বলে তো ভিডিওটা দিছি, দেখে কিন্তু নাই। অনেকেই চেনে না যে এটা ওই কি বলে। আমাদের এদিকে যে নাম এটা বলে মানে আমাদের অনেকে গ্রাম নাম অঞ্চলে জানে না। যে হ্যাঁ, ভাষাটা বলে, ছোট মানুষকে যখন দেয় তখন আমরা ওই আমরা নাম তাই নাই বলি। বলি। ঠিক আছে, আপনারা নাই বললেন, হাস্যকর। আমি বলতেছি, সমস্যা নেই। তো আমি এটা দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে বলে ছোট মানুষের চেনু ফল বলে, ঠিক আছে। এটা যে অন্যভাবেও যে বলে সেটাও না, আমরা না বলি। দুই রকম করেই আর বলে। কামরুল ভাইয়ের মতো ঠিক দুইটা আছে। হয়েছিল, এবারে দিয়ে তিনটে পুঁজি দিয়ে গেল। এটা হচ্ছে চেনা ভাই বলে ফল। যে একটা কম মানে ছিল। বাবু যখন হাঁটা শিখবে, একটু বড় হবে, তখন মাজাই দিয়ে দেয় আর কি, ঠিক আছে। এটা হলো সেই ফল। তো যে এটা তো হচ্ছে আপু পাঠাইছে। তো যে আপুটা পাঠাইছে, আপু মানে দেখতে চাইছে যে কি এটা, সে পাঠাইয়া দেখলো, ঠিক আছে। আপুকে অসংখ্য ধন্যবাদ। আমার ছেলের এর আগেও দিয়েছে সবাই, থ্যাংক ইউ আপুকে। আর আমি কখনো কারোর থেকে কিছু চেয়ে নিই না, সেটা তো আপনারা সবাই জানেন। আমাকে অনেকেই অনেক কিছু দেওয়ার জন্য জিজ্ঞেস করে, কিন্তু আমি কোনোদিনও মুখ ফুটে বলি না যে আমাকে এটা দেওয়া লাগবে। যার যেটা ভালো লাগবে সেটাই দিবে। আর ভালোবেসে যেটা দেয়, অনেকে যে বলে তুমি ধান্দা খুলে বসছো যে ওরা নেওয়ার জন্য এই করতেছে, আমি কি এই এটা বিষয়ে যদি জানতাম? কিছু বলতে। যারা বলে তারা তো আমাকে দেয় না, তাই না? না, কারণ এটা হচ্ছে ঠিক আছে। আমরাই নিয়ে এসেছিলাম দুইজনে দুইটা। সমালোচনা থাকবেই। এটা মানে কি আছে জানেন না, তারপর আবার বলে ওই একই জিনিসই যাই দেখে, হ্যাঁ তাই দেখে তার লোভ হয় কি, আরে এই মেয়েটাকে এত কিছু দিচ্ছে, জিনিসটা সেই আমার গুলো জিনিসটা দিলই আমাকে- নি, ওকে দিলেও তার ও কথাটা বলতে বুঝছেন? পারবে না। যাই হোক, এখানে আছে এরকম। ওই সব মানে ধরনের মানুষ- যাই হোক, থাকে। যারা নিন্দা করবে সারা জীবন নিন্দা ওদের করবে। ওই রূপসিলাই নিন্দাকে থাকবে। আমরা সবাই ভালোবাসি। নিন্দা করবেন, আবার পরবর্তীতে ভালোবাসবেন। তো দোয়া করি লতার জন্য, আপনাদের জন্য দোয়া রইলো, এবং লতার বাবুর জন্য দোয়া রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, লতাকে বাইরে রাখা ঠিক না, উঠানে বসে আছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।